আজরাইলকে ভয় পাওয়ার কিছুই নেই। আজরাইলের ভয় তাদের থাকবে যাদের পাপের রাশি বড়, দুনিয়াতে অন্যায় পাপাচারে লিপ্ত ছিল, অন্যায় করেছে, গুনার কাজে লিপ্ত ছিল, মানুষের হক নষ্ট করেছে, তাদের টেনশন আছে, ভয় আছে। কিন্তু যারা নবীর তরিকায় চলে, যাদের ওলি আল্লাহদের পথে চলেছে, তাদের আজরাইলের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আজরাইল আসবে, মুমিন বান্দার রুহু আর যারা বেঈমান তাদের রুহু, তাদের মৃত্যু দুইজনের একরকম হবে না। এই জমিনে যারা মুমিন বান্দা হবে তাদের মৃত্যু হবে একরকম, আর যারা মুমিন বান্দা নয় গো, আমল নামা ভালো না, পাপ রাশি তার জীবনে প্রতিফলিত হয়ে কলুষিত করে দিয়েছে আত্মা, এমন বান্দা যারা যারা আছেন তাদের মৃত্যু হবে আরেক রকম। যেমন প্রিয় নবীজির একটা হাদিস, যারা মুমিন বান্দা তাদের মৃত্যুর কষ্টটা কিরকম হতে পারে, একেবারে মিনিমাম কষ্ট হবে, একটা পিঁপড়া কামড় দিলে যেই ব্যথাটা পায়, মুমিন বান্দা মারা যাওয়ার সময় সর্বোচ্চ কষ্ট হবে এটুকু। সুবহানাল্লাহ বলে। পিঁপড়ার কামড় কি খান নাই জীবনে? এই একটা পিঁপড়ার কামড়ের সমতুল্য কষ্ট হবে একজন মুমিন বান্দা মারা যাওয়ার সময়। এমনকি আরেকটা হাদিসে পড়েছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন বান্দা মারা যাওয়ার সময় মায়ের বুকে শিশু দুধ পান করতে করতে কখন যে সে ঘুমিয়ে যায় সে নিজেও টের পায় না। ঠিক তেমনি ভাবে মুমিনে কামিল যারা যারা সত্যিকারের নবীর আদর্শের উপরে চলেছে, তারা মারা যাওয়ার সময় কখন মারা গেছে এটা তারা নিজেরাও টের পাবে না। সুবহানাল্লাহ। তাহলে এই ধরনের খাতেমা বিল খায়ের ভালো মৃত্যু বা কল্যাণময় মৃত্যু আপনারা চান কিনা ভাই? সবাই বলেন চান কিনা? তাহলে কিছু কর্ম আমাদের করতে হবে। সেগুলির দিকে আমি যাওয়ার আগে, যাদের মৃত্যু ভালো হবে না, যাদের মৃত্যুটা সুখকর হবে না, তাদের মৃত্যু সম্পর্কে দুই একটা আইডিয়া আপনাদের দিয়ে রাখি, কারণ সব মানুষের মৃত্যু তার ভালো হয় না, হবেও না। শুনুন আমার ভাইরা, বন্ধুরা আমার, মৃত্যুর প্রাক্কালে আজরাইল যখন আপনার কাছে আসবে, এর প্রাক্কালে যারা বেঈমান, পাপের রাশি অনেক বেশি, তাদের বুকের উপরে এমন বড় এক বোঝা আমার আল্লাহ চাপায় দিবে, এই বোঝা এত ভারী মনে হবে গো, 7টা আসমান বুকের উপরে চাপ দিলে যত কষ্ট হওয়ার কথা, মৃত্যুর আগে ফাসেক ফুজ্জার যারা বেঈমান তাদের ওই বুকের মধ্যে এর চেয়ে বেশি চাপ অনুভব হবে। পানি মুখে দিলে পানি গিলতে পারবে না, চোখগুলি কেমন ওলট পালট করবে, উপরের দিকে নিবে, কেমন একটা অশান্তিজনক আচরণ করবে। আমার দয়াল নবী বলেন আজরাইল আসবে, তার সামনে স্বাভাবিক স্রোতে না, জমিন থেকে আসমান পর্যন্ত বিশাল আকৃতি, এত বড় বিশাল আকৃতি দেখলে মানুষ যেমন ভয় পায়, এরকম বিশাল আকৃতির একটা ভয়ানক সুরত নিয়ে আজরাইল তার সামনে হাজির হবে। আল্লাহর হাবিব বলেন একটা জীবন্ত পশুর গা থেকে তার শরীরের চামড়াগুলি টেনে টেনে ছিঁড়লে, সারা শরীরের চামড়াগুলি টেনে টেনে ছিঁড়লে যত কষ্ট হবে, একজন বেঈমান মারা যাওয়ার সময় তার মৃত্যুর কষ্টটা আরো বেশি ভয়ানক হবে। নাউজুবিল্লাহ। এই ধরনের কষ্টদায়ক মৃত্যু আপনারা কি চান? আওয়াজে বোঝা যায় চান। তাহলে আপনাদের কিছু কর্ম করতে হবে, কিছু কাজ করতে হবে, যেগুলি আল্লাহ তাআলা আদেশ করেছেন, দয়াল নবীজি বলেছেন। এই ধরনের কিছু কাজ আপনাদের করতে হবে দাদু। সময় বেশি দিন নেই, এই জমিনের উপরে বহু মানুষ ছিল, আজকে তারা নেই। একটা সময় আসবে এখানে যতগুলি মানুষ আছেন কেউ এই জমিনে থাকবেন না, আবার নতুন মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাবে। এই দুনিয়া মুসাফির খানা মন জানো না, কত মানুষ আইল গেল রইল না। যারা আমার কথা শুনছেন আপনাদের প্রশ্ন করি, জোর করে জবরদস্তি করে ক্ষমতা দেখিয়ে এই জমিনে চিরদিন থাকতে পারবেন? ইচ্ছা করলেও পারবেন না। তাহলে আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি তো একটা নির্ধারিত টাইম দিয়েছেন, এই টাইমের পরে যে জীবনটা আসবে সেই জীবনের প্রস্তুতি নিতে হবে। এই দিন দিন না, আরো দিন আছে, এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। শুনুন, আপনি ভাবতেছেন অনেক বেশি লাভবান হয়ে গেছেন, ব্ল্যাক মানি, অবৈধ ইনকাম, এগুলি দিয়ে চলতে চলতে জমি দখল, ক্ষমতা দখল, এগুলি করতে করতে ভাবছেন আপনি লাভবান হয়েছেন। না গো দাদু, নিজের বিপদ নিজে টেনে আনতেছেন। আমি বেলাবো বাস স্ট্যান্ডের পাশে একটা মাহফিলে বলেছিলাম যে ছোট্ট ছোট্ট কারণ আপনার কাছে মনে হচ্ছে ছোট, কিন্তু এই ধরনের কারণে হাসরের ময়দানে বড় বড় বিপদে পড়ে যাবে মানুষ। যেমন একটা কয়েলের উদাহরণ দিয়েছিলাম, মশার কয়েল আসেনি আপনাদের এলাকায়? থাকবো না কেবে যে বড় বড় মশা, মশার কয়েল কত টাকা একটা দাম এলাকায়? 5 টাকা বা উঠতে গেলে 10 টাকা। আচ্ছা দামিটাই ধরলাম, 10 টাকা দামের একটা মশার কয়েল। আপনার বাড়িতে মেহমান আসার কারণে তাড়াহুড়া করে সামনের দোকান থেকে গিয়ে বললেন, ভাই আব্দুর রহমান একটা মশার কয়েল দাও। কয়েল নিয়ে মেহমানকে দিতে হবে, এই সুবাদে টাকাটা তাৎক্ষণিক না দিয়ে চলে আসছেন। দোকানদারও চিন্তা করছে 5-10 টাকা পরে ছায়া নিয়ে নেবনে, আপনিও ভাবছেন যে পরে দেবনে, আগে এদিকে মেহমানকে মশার কয়েলটা দেই। তাড়াহুড়া করে মশার কয়েল দিয়ে আপনি এদিকে সামলাইছেন, পরে ব্যস্ততার কারণে
হয়তো এটা খেয়াল নাই, দোকানের সামনে গেছেন, দোকানদার চিন্তা করছে এত মানুষের সামনে 10টা টাকা মাত্র কেমনে চাই, হাজি সাহেব মানুষ 10 টাকা চাইলে এতগুলি মানুষের সামনে 10 টাকা চাইলে এটা একটা বেজ্জতির ব্যাপার। এই কারণে দেখা গেছে দোকানদারও চায় নাই, আপনিও ব্যস্ততার কারণে এটা দেন নাই। এই না চাওয়া না দেওয়ার মাঝে মানুষের হায়াত তো আর থেমে থাকে না, দুইজনই একদিন দুনিয়া থেকে গত হয়ে গেলেন। এইভাবে আজরাইল এসে দুইজনকে নিয়ে গেল, চলে গেল আলমে বারজাক। আবার ইসরাফিলের সিংহা ফুঁক দেওয়া হলো, কিয়ামতের ময়দান কায়েম হলো, মহান আল্লাহ তাআলা বিচার শুরু করলেন। এবার ওই হাজী সাহেব, ওনাকে আল্লাহ তাআলা বললেন তুমি আমলনামা মাপ দাও। মিজানের পাল্লায় ওনার আমলনামায় মাপ দেওয়ার পরে দেখা গেল হজ করছে বেশ কয়েকবার, যাকাতও দিছে, মসজিদ মাদ্রাসায় ভালো পরিমাণে মোটা অঙ্কের দানও করছে, মাহফিলও দিছে। আবার দেখা গেছে বছরে বছরে বহু মানুষকে দান সৎকাও করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, ইশরাকের নামাজ পড়ছে, চাষতের নামাজ পড়ছে, আওয়াবিনের নামাজ পড়ছে, আরো অনেক প্রকার ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, বসে বসে তাসবিহ পড়া, সব ধরনের নেক আমল উনি করার চেষ্টা করেছে। যার কারণে গুনার পাল্লা হালকা আর সওয়াবের পাল্লা ভারী। আল্লাহর তরফ থেকে ফেরেশতারা বলবে যান, আপনি জান্নাতে চলে যান। আনন্দ মনে খুশি মনে জান্নাতে রওনা দিলেন। এটা কিন্তু হাদিসের ঘটনা, আমি জাস্ট আমাদের মতো করে বুঝাই বলতেছি। আনন্দ মনে জান্নাতের দিকে রওনা দিলেন, কিন্তু সামনে দাঁড়াবে ওই আব্দুর রহমান 10 টাকার কয়েল, যার কাছ থেকে নিয়েছিলেন। তিনি দাঁড়িয়ে বলবে হাজী সাহেব গো, দুনিয়াতে ব্যস্ততার কারণে আমার মশার কয়েলের দামটা ভুলে গেছেন। আমার তো যদিও মনে ছিল না, এখন আল্লাহ মনে করেছে, আমার টাকাটা দিয়া যান। আপনি যতই বুঝাবেন সে বুঝবে না, কারণ সে পাওনাদার। পরের হক রেখে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলবেন তুমি তার সাথে একটা মিটমাট করো, 10 টাকার বিনিময়ে সে কি চায় এটাকে মিটমাট করো। তখন ওই হাজী সাহেব বলবে তুমি কি চাও, এবং সে চাওয়ার সময় এমন ভাবে চাইবে যে আপনার বরবাদ করে ছাড়বে। সে বলবে আপনার 16 আনা আমল থেকে 12 আনা আমল আমার দিয়ে দেন। 16 আনা আমলের 12 আনা দিয়ে দিলে আর তাকে চাইরা না, 100% থেকে 75% নিয়ে গেলে 25%, অনেক বড় একটা মাইনাস পয়েন্ট। দিতে আপনি বাধ্য, কারণ টাকা তো আর দিতে পারবেন না, এর বিনিময়ে যা চাইবে তাই আপনাকে দিতে হবে। এই 12 আনা আমল দেওয়ার পরে ফেরেশতারা বলবে সওয়াব যেহেতু কমে গেছে, এখন তো আরো মাপ দেওয়া দরকার, আবার মাপ দেওয়া দরকার, চলেন ওজন পরিমাপ করা হবে। মাপ দিয়ে দেখবে এবার সওয়াব কম গুনাহ বেশি। বলেন তো সওয়াব কম হলে গুনাহ বেশি হলে ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? সবাই তো সব জানেন। তাহলে ভেজালগুলি করে কারা? সব জিন ফিতনি এসা করে নাকি? এই 2 নম্বরই দুর্নীতি, এই পাপাচার, মানুষের হক নষ্ট করে, এগুলি কে করে? জিনেরা এসা করে, আপনারা করেন না তো। আপনারা যেহেতু সব জানেন, সে তো আপনারা তো এটা করার কথা না নাকি? আমল নামা যদি সওয়াব কম হয়